জোড়াসাঁকো সম্পদ, জোড়াসাঁকো খুব গর্ব করে এনাদের উপরে, এনাদের জন্যেই দেখুন নিজে বাড়ি পূজাটা ছেড়ে এরা সব মানুষের কাজে, মানুষের কাছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকে পুরো করছে, মার সেবা করছে, তাহলে সবই মার আশীর্বাদ পেতে পারে। আপনারা সব মার আশীর্বাদ নিয়ে যাবেন, ভোগ প্রসাদ নিয়ে যাবেন। এটার জন্য আমরা পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ আর প্রণাম করে শ্রদ্ধা জানাই। সোমনাথ গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছেন, আমার বন্ধু, অনেক সুখ দুঃখের সাথী স্বপন বর্মন উপস্থিত আছেন, অনেক ক্রীড়া জগতের। আমি তো সেটাই বললাম কি পুজো যত পুরনো হচ্ছে পিন্টুদা ততই ইয়াং হয়ে যাচ্ছে। আর আমি চাই ঠাকুরকে, মাকে প্রণাম করে কি পিন্টুদাকে এইরকমই আর আরো ক্ষমতা দেয়, তাহলে এর দিকে আরো বড় পুজো করতে পারে, আরো বড় লোককে লাভ করতে পারে। মার কাছে সবার জন্য সুখ সমৃদ্ধি শান্তি, আমার দিদিমণির জন্য খুব খুব শান্তি, খুব উন্নয়ন, আমার দাদা অভিষেক জন্য খুব আর ফোর্স আর তাকত। তাহলে নেক্সট ইয়ার যা লড়াই আছে, সেই কঠিন লড়াই আছে, ওটা আমরা খেলা হবে আর আমরা জিতবো ওনার লিডারশিপে। এখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের একটা নিবিড় যোগ। কংগ্রাচুলেশন, বহু বহু ধন্যবাদ। আমি তো বললাম আমার গর্ব, আর কি বলবো, জোড়াসাঁকোর গর্ব। আমি বিকাশ দাকে বলবো আমাকে দুটো টিম মোহনবাগান ইস্ট বেঙ্গলের যারা ভালো ভালো খেলোয়াড়, বাবনদা আপনাদেরকে দায়িত্ব দিলাম, দুটো ভালো টিম যেটা ফ্রেন্ডলি ম্যাচ আমরা করব। সেখানে প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যেখানেই আছেন, যেভাবেই আছেন, যারা ফোন নিয়েও বসে আছেন, তাদের সবাইকে বলবো নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন। তারপরে উপস্থিত রয়েছেন মঞ্চে যারা গেস্টরা রয়েছেন, অনেক বিশেষ গুণীজনরা রয়েছেন, তাদের জন্য একটা জোরে হাততালি হবে এবং হাততালি হবে ত্রিবেণী সংঘের জন্য। ত্রিবেণী সংঘ কিন্তু যেভাবে এই জগদ্ধাত্রী পুজোটা করে, মানে একেবারে চন্দননগরের বড় বড় পুজোকে কিন্তু একদম টেক্কা দেয় এই গিরিশ পার্কের ত্রিবেণী সংঘ। আর এই এত সুন্দর পুজো এনারা করেন প্রত্যেকবার। আর সব থেকে বড় কথা হচ্ছে এই মঞ্চে যেরকমভাবে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকেন, সেরকমই কিন্তু থাকেন ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি, এমনকি অ্যাডভোকেট ডক্টর শ্যামল ঘোষ রয়েছেন, অ্যাডভোকেট সোমনাথ গাঙ্গুলি রয়েছেন। একই সঙ্গে এই পুজোর যিনি সভাপতি রাজেশ সিনহা, 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, পৌরপিতা, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সব থেকে বড় যে বিষয়টা, প্রদীপ লাল অর্থাৎ পিন্টুদা, যাকে এই অঞ্চলে মানে গিরিশ পার্কে কিন্তু এক কথায় যাকে জিজ্ঞেস করবেন পিন্টুদা কোথায় আছে, একদম দেখিয়ে দেবে এইদিকে সোজা। এবং জগদ্ধাত্রী পুজো মানেই ত্রিবেণী সংঘ। একটা জোরে হাততালি হবে পিন্টুদার জন্য। এত সুন্দর এই পুজো, তার জন্য কিন্তু নিউজ বাংলা শ্রী সম্মান 2025-এর পক্ষ থেকে সেরা সেরা প্রতিমা সজ্জার সম্মান পেয়ে যাচ্ছে ত্রিবেণী সংঘ। আপনাদের সম্মান আপনাদের হাতে। 3 cheers for ত্রিবেণী সংঘ। 3 cheers for ত্রিবেণী সংঘ। 3 cheers for ত্রিবেণী সংঘ। বলো জগদ্ধাত্রী মায়ের কি জয়, বলো জগদ্ধাত্রী মায়ের কি জয়, বলো জগদ্ধাত্রী মায়ের কি জয়। কি বলবেন, কেমন লাগছে? দারুণ লাগছে। যেখানেই পিন্টুলাল, যেখানেই রাজেশ সিনহা, যেখানেই সোমনাথ গাঙ্গুলি, যেখানেই শ্যামলদা, যেখানেই ত্রিবেণী সংঘ, সেখানেই আমরা। আর যেখানেই ত্রিবেণী সংঘ, যেখানেই বাবুন ব্যানার্জি, লট অফ এনার্জি। একেবারে জোরে একটা হাততালি হবে। পিন্টুদা কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর। আমাদের কাউন্সিলর রাজেশ সিনহা মহাশয় উনি তো বলে গেলেন কি বাবুন ব্যানার্জি মানে হচ্ছে এনার্জি। আর একটু আগে আপনি বললেন কি এই গিরিশ পার্কে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে কি পিন্টুদা কোথায়। আমি বলছি পিন্টুদা থাকে বাবনদার মনের মধ্যে। বাবুন ব্যানার্জি জিন্দাবাদ। একেবারে জোরে একটা হাততালি হবে। কি বলবেন, কেমন লাগছে? আমাদের অনুষ্ঠানটা সত্যিই খুব ভালো হয়েছে। আগে জানেন মাত্র কজন নিয়ে আজ যে 57 বছর পুরনো হলো, দেবদা রুইদা এরা পুজোটা করতো। এখন আস্তে আস্তে পিন্টু আলাল আসছে, জিনিসটা খুবই ভালো পুজো হয়েছে। দেখতে পাচ্ছেন যে যা জিনিস সব পিন্টু নিজের হাতে তৈরি করা। এই এভাবে যেভাবে ও সবাই আমাদের পাড়াটাকে ইগনোর করেছে। আমরা জানেন আমরা প্রতি বছর রক্তদান করি, রক্তদান শিবির করি, আমরা হেলথ এক্সিবিশন করি, ফুটবল খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, আমাদের সব কিছু ব্যবস্থা আছে। দেখেন পুজোটা হবে, আমাদের পাড়ার মেয়েরাই, পাড়ার ছেলেটাই সব কাজ করবে, কোনো বাইরের লোক এসে রান্না করবে না, এখানেই করবে। এটা আমরা এখন আমাদের গাঁতে একটাই গোত্র, ত্রিবেণী গোত্র। আমরা এখন ত্রিবেণী গোত্র নিয়ে চলছি।
আপনারা সকলে ভালো থাকুন। সামনে বছর পিন্টুলালের এতে আমরা আরও ভালো পুজো করব, এটাই ভগবানের কাছে আশা। সবাই ভালো থাকুন। একটা জোরে হাততালি হবে এবং নারী শক্তির জন্য একটা জোরে হাততালি হবে। আমি শুধু একবার অডিয়েন্সকে জিজ্ঞেস করব, আপনাদের কেমন লেগেছে আজকে? একেবারেই সবাই কিন্তু উৎসাহিত, খুশি, আনন্দিত। এই ত্রিবেণী সংঘের এই পুজো এইভাবেই কিন্তু চলতে থাকুক এবং এই পুজোতে কিন্তু দিন দিন আরও বড় হয়ে উঠুক। পুজোর যারা সদস্য রয়েছেন তাদের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভকামনা রেখে আপাতত বিদায় নিচ্ছি। আরেকবার নিজেদের জন্য জোরে হাততালি হবে। না, রহস্য কিছু নয় এখানে, এটা হচ্ছে সব ওনাদের ভালোবাসা। আমার একটাই কাজ, মানুষের পাশে থাকা, সবাইকে নিয়ে চলা। আপনারা দেখেছেন তো অনেক পাড়ায় হিংসে, কে কী করছে না, এখানে কোনো হিংসা নেই। এখানে মানুষের ভালোবাসা দেখছেন, এখানে ক্লাবের সদস্য দেখছেন কত, একা নয়। দেখুন আমারও যেই বস্ত্র, আমাদের ক্লাবের সব প্রত্যেকটা মেম্বারে একই বস্ত্র। কেন? ওরা সবাই মিলে একটা বট গাছ, খালি একটা নয়, ও হাজারখানা পাতা, তবে ও ছায়া দিতে পারে এখানে। সেই ওনারা না থাকলে কোনো পিন্টুলাল নয় এখানে। আজকে ক্লাবের সব মেম্বারকে আমি সবাইকে শ্রদ্ধা আর প্রণাম জানাই, কেন ওনারা যদি না থাকে তো পিন্টুলাল বলে এখানে কেউ নয়। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্বরা নয়, ফুটবল জগতের বা ক্রীড়া জগতের বহু মানুষ, বহু ব্যক্তিত্বরা কিন্তু এখানে উপস্থিত থাকে, এই মঞ্চে প্রত্যেকবার থাকে। এবং এখান থেকে কিন্তু একটা দেখা যায় যে গিরিশ পার্কের এই জায়গাটা কিন্তু একটা ক্রীড়া হাবে পরিণত হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এটা তো হচ্ছে একটা হচ্ছে আমার মায়ের আশীর্বাদ, মা জগদ্ধাত্রীর, তারপর হচ্ছে আমার দাদাদের যে ভালোবাসা। আমিও কখনো কখনো ভাবি কি মায়ের কি মহিমা, কি আজকে আমাদের পাশে মানে এত বিশিষ্ট প্লেয়াররা রয়েছে। আমি অনেক বড় ভাগ্যবান, আমি এটা অনেক গর্বিত করি এখানে, কি এনাদেরকে আমি কোনো জায়গায় শুনি তো এনাদেরকে ছোঁয়া যেত না, আর এনারা হচ্ছে আমার পাশে রয়েছে এখানে একটা দাদা হিসাবে। আমি এনাদেরকে মানে যত ধন্যবাদ দেবো তত কম। মানে এনাদের ভালোবাসা আমি ভুলতে পারবো না। মায়ের কাছে একটা জিনিস চাই, কি মা প্রত্যেকটা মানুষকে ভালো রেখো, প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট তুমি দূর করো। তুমি আসার মানে হচ্ছে একটা মানুষের মনে আনন্দ, সেই আনন্দ যেন সারা জীবন থাকে, সেই আনন্দ নিয়ে মানুষ ভালোভাবে সুস্থভাবে যেন পশ্চিমবাংলায় বাস করতে পারে, এটাই আমার কাছে। আর এখানকার সব থেকে বড় যে জিনিসটা সেটা আমরা দেখেছি, এখানে যেমন জগদ্ধাত্রী মা বড়, সেরকম কিন্তু এখানে যে নারী বাহিনীটা আছে, মহিলা যে টিমটা রয়েছে, সেটাও কিন্তু এটা ভীষণভাবে স্ট্রং। কি বলবেন এই বিষয়টা? এটা হচ্ছে ওনাদের অনেক শক্তি, ওনাদেরও অনেক কষ্ট, অনেক ওনাদেরও পরিশ্রম এখানে। ওনারাও আজকে দিন নেই রাত নেই, মানে অনেক পরিশ্রম করে ক্লাবের জন্য। ক্লাবের যে কোনো প্রোগ্রাম হোক ওনারা সবসময় আমাদের পাশে থাকেন। হ্যাঁ, মহিলা সংখ্যা বেশি। আমাদের এক মুখ্যমন্ত্রী বলেছে না একটা কথা, কি নারী শক্তি, তো এটা হচ্ছে আমাদের ক্লাবের নারী শক্তি। না, রহস্য মানে কি একটা ওরা আমাকে লাইভ মেম্বারশিপের একটা মেম্বারশিপ দিয়েছে। তাছাড়া আমি মেম্বারশিপটা আমি মনে করি না যে ও পিন্টুর সাথে আমার একটা মানে আত্মার সম্পর্ক যেটা আছে। মানে এই পুজোটার সময় যদি আমি ওরা যাই করুক না কেন, আমাকে সঞ্জয় দা তুমি একটু থেকো, মানে রাজেশ দা তো আছে, রাজেশ সিনহার সাথে পরামর্শ করে সব কিছুই করে, এবং পিন্টুরা শেষ ফিনিশিংটা বলে সঞ্জয় দা তুমি একটু থাকো, প্লেয়ারদের থাকো, কী করে কী প্রোগ্রাম করতে হয়, এটা ভালোবাসা জন্মে গেছে। 2006 সাল থেকে এই ক্লাবে আসছি এবং তারা আবার ঠিক করেছে সঞ্জয় দাকে মেম্বার করবো। আমরা ঠিক আছে, কোনো ব্যাপার না, চেষ্টা করছি মানুষের সাথে থাকা, যে উপদেশ দেখা, গরিব মানুষের সাথে থাকা, ব্লাড ডোনেশন ক্যাম্প করা, বাচ্চাদের স্কুল উচ্চ মাধ্যমিক তাদের প্রোগ্রাম সব কিছু করা, সব সমস্ত এইসব করে বেড়ায়। আমরা অন্যান্য জায়গায় যেমন এখন প্রচলন হয়েছে কি মেয়েরা আগে এগিয়ে থাকবে, সেরকমই আমাদের এখানেও সবাই আগে আমাদেরকে এগিয়ে রাখে। সবাইকে আমরা পুরো মানে আমাদের এই জগদ্ধাত্রী পুজোটাই একমাত্র সবাই মিলে আর কি, আমরা মহিলারা মিলেই সমস্ত কাজ করা, পুজোর ভোগ রান্না করা, ভোগ মায়ের কাছে ভোগ নিবেদন করা, সমস্ত কিছু আমরাই হাতে করে আনি, হাতে করেই করি। ভালো তো লাগেই, আরও আগে মানে ঠাকুরের কাছে চাইছি যেন এত ক্ষয়ক্ষতি হচ্ছে তার থেকে যেন এখন এবারে আমরা ভগবানের কাছে একটাই জিনিস চাওয়া, কি এখন যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে ভগবান আমাদেরকে তুমি রক্ষা করো আমাদের সকলকে। কি বলবেন, কেমন লাগছে? আমাদের কাছে এটাই দুর্গাপুজো তো দুর্গাপুজোই, কিন্তু আমাদের কাছে জগদ্ধাত্রী পুজোটাই আমাদের এতটাই এনজয় করি,
আমাদের কাছে মনে হয় এটাই দুর্গাপুজো। চন্দননগরের মতনই এইখান আমাদের এটাই যেন এখন চন্দননগর। আমরা কখনো যাই না আমরা চন্দননগরে কি হচ্ছে দেখার জন্য, কিন্তু এখানে আমাদের চন্দননগরের মতনই সেলিব্রেট করি আমরা। কি বলবেন, আজকে আপনাদের এই ত্রিবেণী সংঘ কিন্তু সেরা সেরা প্রতিমা সজ্জা সম্মান পেয়ে গেছে, কেমন লাগছে? এই প্রতিমা সেরা সম্মান পাওয়াতে আমরা তো খুবই গর্বিত, প্রথমত গর্বিতই আর এবং খুবই আনন্দিত। আর আমাদের মায়ের কাছে মানে এইটাই কামনা, এই 2025 যে এত দুর্ঘটনা এত বিপদের মধ্যে দিয়ে যে চলে গেল, মায়ের কাছে একটাই কামনা যে মা সবাইকে যেন সুস্থ রাখে, সবল রাখে। আর মা আমাদের মা আমাদের মাই, জগদ্ধাত্রী মা, ত্রিবেণী সংঘ জিন্দাবাদ। কেমন লাগে, কতটা আনন্দিত? এটা বলার কিছু নেই, বুঝতেই পারছেন সবাই একসাথে থাকি, মায়ের জোগাড় করি, পুজো আনন্দ করি, সারা বছর অপেক্ষায় থাকি আমরা যে কবে জগদ্ধাত্রী পুজো আসবে, সবাই একসাথেই আনন্দ। কেমন লাগছে, কতটা আনন্দিত? আমাদের তো এটা আমরা খুবই এনজয় করি, কারণ আমাদের মানে কোথাও ঘুরতে না যাই আর না যাই, এটাই আমাদের বেস্ট। আমাদের দুর্গা মা এই আমাদের সব কিছু এই, কেননা আমরা সবসময় ভাবি যে সবাইকে নিয়ে চলবো আর সবাই এক জায়গাতে হই, মানে আমাদের এই জগদ্ধাত্রী মায়ের পুজোর জন্য সবাই এক জায়গাতে হই, এটাই আমাদের সব থেকে আনন্দ লাগে। যে কত মানে দেখা তো হয় না এমনিতেই কারুর সঙ্গে কারুর, সবাই এখন ব্যস্ত, তো সেই হিসাবে আমরা সবাই এক জায়গায় হই, যে এটাই আমাদের আনন্দ সব থেকে। পাড়ার পুজো নয়, এটা আমাদের বাড়ির পুজো বলেই আমরা এখানে আনন্দ করি। সেই মায়ের কাছে কি চাইলেন আজকে? সবাই যেন সুস্থ থাকুক, এইটাই মার মঙ্গল কামনা, সবাই যেন ভালো থাকুক। একদম ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা, আমি এখানে আগেও এসেছি এবং যেটা আমি দেখেছি সেটা হচ্ছে এটা পুজোর থেকেও বড় হচ্ছে সবার ইমোশন। ঠিক আছে, আমরা যেরকম আমাদের মাদের ভালোবাসি, এখানে জগদ্ধাত্রী মাও ঠিক সেই ভূমিকাটাই পালন করে। আর চাই আগামী বছরেও যেন এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি পুজোকে। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আসবেন, দেখবেন আর প্রসাদ গ্রহণ করবেন। ধন্যবাদ।